নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিও সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল অষ্টমী। মা দুর্গার মতো আমিও তো আমার মেয়ে নিয়ে বাপের বাড়ি চলে এলাম। কিন্তু বাপের বাড়ি এসেছি বলে কথা, তাহলে কি বাড়িতে বসে পুজোটা কাটাবো? একদমই না, একদিন তো বেরাতেই হবে। আর অষ্টমীতে তো ঠাকুর দেখার মজাই আলাদা, সেই জন্য আমিও কিন্তু অষ্টমীতে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। এত ভিড় রাস্তায় ছিল যে কি বলবো। আগে যখন বিয়ের আগে যখন ঠাকুর দেখতে বেরাতাম তখন কিন্তু গ্রামের দিকে এত ভিড় হতো না, কিন্তু যত দিন যাচ্ছে সব কিছু আরও উন্নতি হচ্ছে, মানুষ কিন্তু এই উৎসবের আমেজে মেতে উঠছে। শুধু কলকাতা বলে নয়, দেখুন গ্রামেও কত ভিড়, রাস্তাঘাটে একদম পার রাখা যাচ্ছে না, এত ভিড় হয়েছিল অষ্টমীর দিন যে কি বলবো। আমরা তো গাড়ি নিয়ে ঢুকতেই পারিনি, গাড়ি এক জায়গায় রেখে দিয়ে আমরা কিন্তু পায়ে হেঁটেই ঠাকুরগুলো দেখেছিলাম। আর এখানে দেখুন না, এই প্যান্ডেলটায় এত সুন্দর এই ঝাড়বাতিটা লাগিয়েছিল যে সবার দৃষ্টি আকর্ষণ করছিল। আরও যখন কালারিং হচ্ছিল লাইটগুলো, সেই জন্য আরও যেন চারিপাশের পরিবেশটা খুব সুন্দর একটা আমেজ বয়ে যাচ্ছিল, সবাই কিন্তু খুব আনন্দ করছিল। এটা হচ্ছে আমার গ্রামের নাম হেলান, সেখানের একটা ব্যবসায়ী সমিতির পুজো। খুব ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট হলেও পুজোটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। থিমটা দেখুন কি সুন্দর, চারিদিকে আগেকার যুগের মূর্তি দিয়ে মা দুর্গার মুখ আঁকা। আর মানুষ কিন্তু খুব ভালোভাবেই ঠাকুর দেখছিল। আর ভিতরের পরিবেশটা এত শান্ত এবং স্নিগ্ধ ছিল যে এত মানুষের ভিড় তাও যেন একটা শান্তি বিরাজ করছিল। ঠাকুরের কাছে আসলে হয়তো এটাই হয়, ইনি আমাদের জগতের মা, এনার কাছে আসলে মানুষের মনে তো শান্তি আসবেই, তাই না? আর এই দেখুন হচ্ছে ঠাকুরের মূর্তিটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছিল। তো পাশেই কিন্তু ছিল আবার একটা সতী বেহুলার মূর্তি। আমি দেখেছি যেখানেই যাই, গঙ্গা স্নানে বলুন, যে কোনো মন্দিরে বলুন, এই সতী বেহুলার মূর্তি কিন্তু সব জায়গাতেই রাখা থাকে। বলে নাকি এটা খুব শুভ। কোনো বিবাহিত নারী যদি এই সতী বেহুলার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে নিজের নোয়ায় ছোঁয়ায়, তাহলে কিন্তু স্বামীর মঙ্গল হয়, এটাই কিন্তু আমি শুনে এসেছি। তাই প্যান্ডেলে এটাকে দেখে আমিও কিন্তু সবার মতোই একটু সিঁদুর দিয়ে নোয়ায় ঠেকিয়ে নিলাম। সবাই বলে নাকি এটা খুবই শুভ। তারপর দেখুন না, পাশেও দিচ্ছিল চরণামৃত এবং লুচি প্রসাদ। আসলে এই আলোনো লুচিগুলো, নুন ছাড়া লুচিগুলো শীতলে দেওয়া হয়, এগুলো কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। আর চরণামৃতটা এত সুন্দর বানিয়েছিল যে আমার মেয়ে তো বারবার করে নিচ্ছিল। আর যিনি দিচ্ছিলেন উনি তো আমার মেয়েকে দেখে হেসেই পাগল হয়ে যাচ্ছিলেন যে এতবার ধরে চরণামৃত নিতে নাই, কিন্তু কে শোনে কার কথা। ওই যে বাচ্চা ছেলের মন, তো ওরাও তো একটা ঈশ্বরেরই জাত, সেই জন্য উনি কিন্তু বিরক্ত বোধ হননি, উনি কিন্তু বারবার আমার মেয়ের হাতে দিয়েই চলেছিলেন। তারপর সবার লাস্টে আমি কিন্তু সবার মুখে দিয়ে দিয়ে আমিও একটুখানি মুখে দিয়েছিলাম, বেশ টেস্ট হয়েছিল। আর এরকম ঠাকুর দেখতে এসে যদি এরকম চরণামৃত এবং মায়ের শীতলের প্রসাদ পাওয়া যায়, এর থেকে সৌভাগ্যের আর কি হয় বলুন? কারণ এইসব সৌভাগ্য সবার হয় না, সবার কপালে কিন্তু প্রসাদ জোটে না। আমরা তো অনেক প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখতে যাই, কোথায় আমরা এত ভিড়ভাট্টার মধ্যে প্রসাদ গ্রহণ করতে পারি বলুন? কিন্তু আমরা কিন্তু সেদিন এসে প্রসাদ পেয়েছিলাম। আমার তো এই জিনিসটা খুবই ভালো লেগেছিল। তো তারপর আবার একবার মন্দিরের চারিপাশটা ঘুরে নিলাম। আবার তো চলে যাবে আজ অষ্টমী, আবার নবমী দশমীর পর কিন্তু আবার একটা বছরের অবসান। তাই এই কদিন সবাই খুব চুটিয়ে মজা করে নিচ্ছিল। বাইরে বেরিয়েই দেখছিলাম গরম গরম জিলিপি বাজছিল। মেলায় এসেছি আর জিলিপি দেবো না, সেটা কী করে হয়? আমরা তো মিষ্টি প্রিয় বাঙালি, তাই না? মিষ্টি তো আমাদের চাই। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে যেতে